দিনের প্রাক্কালে নববর্ষের উপহার হিসেবে আরও এক দফা ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে হকের ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সেখানে এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্তি 10%। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই। যদিও কেন্দ্রের সঙ্গে ফারাক থেকে গেল 36%। এই অবস্থায় দাঁড়িয়ে ক্ষোভ তৈরি হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে। ভিক্ষা নয়, অধিকার চাই দাবি তুলে সরব হচ্ছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে শুরু হচ্ছে রাজনৈতিক তরজাও। 36% বঞ্চনা থেকেই গেল প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তীর। আজকে নাকি ঘোষণা করেছেন বড়দিনের অনুষ্ঠান করতে গিয়ে যে 4% দিয়ে, এটাতে তো কর্মচারীদের খুব আনন্দে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। কারণ ওরা যখন ধর্ণা মঞ্চে বসেছিলেন 36% বঞ্চনা, এটাকে তো 36% থেকে গেল। এটা নয় যে ওদের সব বেঁচে গেল। ওদের 36% বঞ্চনা ছিল, সেটা 36% থেকে গেল। কারণ 2 মাস আগে দিল্লি 4 বাড়িয়েছে, উনি 2 মাস পরে সেই 4 বাড়ালেন, তাহলে 36টা 40 হয়েছিল, সেটা 36 থেকে গেল। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, মত বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দিতে পারবেন না। সরকারের খেলা মেলা মোচ্ছবের রাজনীতির কারণে, অপরিকল্পিতভাবে রাজ্য পরিচালনার কারণে, শিল্প বান্ধব পরিস্থিতিকে ধ্বংস করে দেবার কারণে, রাজ্যে বিনিয়োগের পরিবেশ না থাকার কারণে আজকে দিনে দিনে রাজ্যের কোষ সংকুচিত হয়ে আসছে। সেখানে দাঁড়িয়ে কোথা থেকে তিনি ডিএ দিতে পারবেন? নির্বাচনের আগে আয়ুষ মাত্র, প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র সজল ঘোষের। এটাও বলি, এটা নির্বাচনের আগে মানুষের কাছে একটা আইওয়াজ মাত্র। যেহেতু সামনে নির্বাচন আছেন, 14-15 লক্ষ সরকারি কর্মচারী যারা দিয়ে পাবেন এবং তাদের যদি 4 জন করে পরিবার হয়, তাহলে এই 50-60 লাখ লোকের ভোট থেকে বঞ্চিত হতে মুখ্যমন্ত্রী চান না। তাই ভোটের তাগিদে খেলায় পড়ে বিড়াল এখন গাছে উঠছে, এর বাইরে কিছু বলার নেই। হকের ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, কিন্তু বঞ্চনার অবসান যেন কিছুতেই মেটার নয়। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সরব হলো তাঁদের ভাগ্যে আপাতত শিখে ছিল না। সরকারি হুঁশ ফেরাতে শুক্রবার থেকে নবান্নের সামনে আন্দোলন কর্মসূচিতেই বসছেন তারা। এরপরেও সরকারের টনক নড়ে নাকি ঐচ্ছিক বলি এড়িয়ে যায় সরকার, আপাতত সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, কালকাটা নিউজ।